স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে না, কি? স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না এখনো। কি বলেন? ওকে, আবার শেয়ার করছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে। তো আমরা ধরেন যেহেতু গিগ দিব, তো গিগ কি, এটাগুলো এক ধরনের পোর্টফোলিও মনে করেন, মানে কাজের স্যাম্বল। মানে আপনি যে যা যা করবেন সেটা কি করা, ওই একটা ডক ফাইলে ধরেন আপনাকে এভাবে লিখে রাখতে হবে যে আপনি এটার পর এটা কাজ করবেন। তো আমরা হচ্ছে শুরুতে একটু ফাইবারে দেখে আসি। তো আমরা ফাইবারে চলে যাব। আর শুরুতে অ্যাকাউন্টগুলো নিজে নিজে করবেন না, হ্যাঁ, কারণ এগুলো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আগে হচ্ছে আমাদের সবকিছু রেডি করব, তারপর হচ্ছে আমরা ফাইবারে বলেন আর যে কোনো মার্কেট প্লেসে বলেন আমরা হচ্ছে গিগগুলো দিব। ওকে, তো আমরা ফাইবার আসার পর ধরেন এইখানে আমরা যেটা নিয়ে গিগ দিতে চাই, ধরেন আমরা ফেসবুক, ফেসবুক পিক্সেল সেটআপ। তো ফেসবুক পিক্সেল সেটআপ লেখার পর দেখেন এখানে অনেকগুলো সার্ভিস আসছে। তো ফেসবুক পিক্সেল সেটআপে মানে এই কিওয়ার্ডটাই প্রায় কাজ, মানে গিগ দেওয়া আছে 23,000 প্লাস। তো আপনি যদি গিগ দেন তাহলে 23,000 একজনের কাতারে কাতারে আপনি যাবেন, বুঝছেন, ওই সারিতে। কিন্তু আমরা যদি ফেসবুক অ্যাডসে দেখতে যাই, আরেকটা আমরা ট্যাব নিই। এখানে যদি আমরা ফেসবুক অ্যাডস লিখি, অ্যাডস ক্যাম্পেইন, তো ফেসবুকে দেখেন 81,000 প্লাস কি আছে, গিগ আছে। এইটা তো হচ্ছে 81,000। আর ফেসবুক পিক্সেল সেটআপে আছে কত, 23,000। তো অ্যাডভান্সে এত কম কেন বলেন? বেসিকে দেখেন যে কাজটা সহজ ওই কাজটায় মানুষ 81,000 গিগ দিয়েছে। আর যেটা একটু কঠিন ওইটাতে মাত্র 23,000। আমরা আরো যদি আরেকটু কঠিনে চলে যাই, যেমন হচ্ছে কনভারসেশন ট্র্যাকিং এ চলে যাই যদি। ওকে, কনভারসেশন ট্র্যাকিং এ আসার পর দেখেন এখানে মাত্র 12,000। কত হাজার? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি? জি স্যার। শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। 12। ওকে, একটু মানে কথা বললেন, শুনতে পাচ্ছি। লজ্জা পায়েন না, কারণ হচ্ছে এগুলো এখন লজ্জা পাওয়ার ক্লাস না, মানে আপনাকে কথা বলতে হবে। ওকে, তো দেখেন এখানে 12,000। আর এইটাতে পেলাম আমরা কত, 81,000। তাহলে আমরা কোনটা নিয়ে আগাবো বলেন, অ্যাডভান্স না বেসিক? অ্যাডভান্স। অ্যাডভান্স নিয়ে আগাবো। তাহলে আমরা হচ্ছে অ্যাডভান্স কাজগুলো করব। এই যে দেখেন অ্যাডভান্স কাজে এই ভদ্রলোক ভাই কি কাজ করছে, আমরা চলেন দেখে আসি, ওর গিগটা ওপেন করি। তো প্রথমে দেখেন, প্রথমে একটা গিগের কি থাকে, ক্যাটাগরি থাকে, যেগুলো হচ্ছে ক্যাটাগরি। একটা টাইটেল আছে, এটা হচ্ছে টাইটেল। টাইটেলের পর কি আছে, কিছু ইমেজ আছে। ইমেজের পরে এখানে দেখেন পোর্টফোলিও অ্যাড করে রেখেছে, এই যে দেখেন পোর্টফোলিও।
এই যে পোর্টফোলিও, এগুলো প্র্যাকটিস করেছি না আমরা? জি করেছি আমরা। এই যে দেখেন পোর্টফোলিও, ইভেন ম্যাচ কোয়ালিটি, জি। এই যে পোর্টফোলিও দেখেন। এইগুলো পোর্টফোলিও মানে আপনি যেগুলো প্র্যাকটিস করেছেন ওইগুলোও কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। শুধু যে মানে আমি যেগুলো দেবো ওগুলো কপি করে বসাই দেবেন এমনটা না, হ্যাঁ? নিজেরগুলো মানে কাজ যে করেছেন এগুলো এভাবে আপনি একদিনে করতে হবে। ওকে, তার কিছু ইমেজ এবং পোর্টফোলিও আছে। এরপর হচ্ছে গিগের একটা ডেসক্রিপশন আছে। এই যেটা হচ্ছে ডেসক্রিপশন মানে অ্যাবাউট, কি কি ধরেন উনি কি করছে দেখেন। হাই, আই অ্যাম লুকিং, আই এম সিয়াম এক্সপার্ট, কি বলেছে, পিক্সেল কনভারসেশন এপিআই দিয়ে ফর সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালাইটিক্স 4। ওকে, এখন হচ্ছে কেন দরকার হবে তাই একটু বলেছে যে এই কনভারসেশন এপিআইটা কেন দরকার সেটা নিয়ে একটু আইডিয়া দিয়েছে। স্ক্রিন দেখা যায় না? হ্যালো? যাই তো, যাই তো। যার দেখা যায় না একবার বের হয়ে আবার ঢুকেন। লিঙ্ক দেখেছে চিকিৎসা করতে মুক্তারাজি টাকা পাঠাইলে ওষুধ আনতে হবে। কি সমস্যা ভাই, এই 22 জনের মধ্যেও ঝামেলা হচ্ছে। ওকে, তো আমরা এখন কি কি পাইলাম চলেন একটু নোট করে নিই এখানে। তো আমরা হচ্ছে একটা ক্যাটাগরি পাইলাম গিগের, এটাকে একটু বোল্ড করে ধরেন। ওকে, তো বোল্ড করার পর ধরেন আমরা এটাকে ফাইবার গিগ। তো আমরা কি পেলাম, ক্যাটাগরি পাইছি। তো ক্যাটাগরি শুরুতে, তো ক্যাটাগরি বানান ভুল হয়ে গেছে। ওকে, তো ক্যাটাগরি আমরা পেলাম। তো ক্যাটাগরির পর আমরা পাইলাম কি, চলেন আবার এখানে যাই, টাইটেল। টাইটেলটা আমরা এখানে লিখি। তো টাইটেলের পর আমরা পেয়েছি গিগ ইমেজ। ইমেজ, গিগ ইমেজ। তো গিগ ইমেজের পর আমরা পেয়েছি ডেসক্রিপশন, অ্যাবাউট ডেসক্রিপশন বা ডেসক্রিপশন আমরা লিখতে পারি। ডেসক্রিপশনের পর আমরা কি পেয়েছি আর একটু, হয়ে গেল এটা। ডেসক্রিপশন নিচে আসি, নিচে আসার পর দেখেন এখানে কিছু কিওয়ার্ড আছে। পোর্টফোলিও আছে। ওকে, তো পোর্টফোলিও, পোর্টফোলিওর পর কি আছে আর একটু নিচে আসবো আমরা, প্রাইসিং। বিভিন্ন প্যাকেজ আছে দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, এগুলো এটাকে প্রাইসিং বলে। এটা কি বানান ঠিক আছে? বানানগুলো ভুল হইলে বললেন একটু। ওকে, প্রাইজিং। এটা কি ঠিক আছে? প্রাইসিং, ঠিক আছে। প্রাইসিং এর পর আছে এফএকিউ। এফএকিউ, এফ এ কিউ। এফএকিউ মানে হচ্ছে কিছু প্রশ্ন উত্তর পর্ব, হ্যাঁ?
মানে কি আপনি যেগুলো মনের মধ্যে মানে ক্লায়েন্টের প্রশ্ন আসতে পারে ওগুলো প্রশ্ন করে আপনি নিজে উত্তর দিয়ে রাখবেন। এফএকিউ এর পরে ধরেন নিচে চলে আসি সব কি আছে, কিওয়ার্ড বা ট্যাগ। ট্যাগ অথবা কিওয়ার্ড বলি আমরা এগুলোকে। তাহলে হচ্ছে ট্যাগ দিলাম আমরা। তাহলে একটা গিগে আমাদের কি কি এরপরে লাগবে? এফএকিউর পরে জি এফএকিউর পরে এফএকিউর পরে ট্যাগ নাকি নোট যে করতেছি। বুঝি নাই আপনার কথা ভাই। বলছি আমার কথা কি ভালোভাবে শুনতে পাচ্ছেন? জি ভালো আছে। তো ওই যে জি ফরিদ ফরিদ শুনতে পাচ্ছি, স্যারের বলেন কথা আপনি। শোনা যাচ্ছে না, ওনার কাঁপছে না অনেক কথাগুলো? হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। ফরিদ স্যার এখন কোশ্চেন করেন আপনি। হ্যালো। আমি বলছিলাম যে এফএকিউর পরে হইলো ট্যাগ। ট্যাগ মানে এরপর ট্যাগ মানে কিওয়ার্ড, এরপরে কি আরো কিছু আছে কিনা এই যেটা নোট করতেছি আমরা। না না, এরপরে কিছু নাই, আমাদের এই কয়টা জিনিস লাগবে। এটাই প্রশ্ন করেছিলাম। এটাকে আমরা নীল করে দিই। আমাদের হচ্ছে এই এই একটা গিগের জন্য এইগুলোই আমাদের লাগে: টাইটেল, গিগ ইমেজ, ডেসক্রিপশন, পোর্টফোলিও, প্রাইসিং, এফএকিউ আর ট্যাগ। তো শুরুতে কিন্তু আমাদের অ্যাকাউন্ট লাগবেই, হ্যাঁ এটাও আমরা লিখে রাখি। অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের পর হচ্ছে ক্যাটাগরি, তারপর টাইটেল, তারপর গিগ ইমেজ, ডেসক্রিপশন, পোর্টফোলিও। এই একটা গিগ ক্রিয়েট করার জন্য বা আমাদের হচ্ছে গিগ রাইট করার জন্য এত কিছু আমাদের জিনিস লাগবে। চলেন আমরা হচ্ছে শুরু করে দিই আজকে। আজকে আমরা যেটা নিয়ে লিখছিলাম পিকজেল সেটআপ, এই পিকজেল সেটআপ নিয়ে আমরা একটা রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য আমরা চলে যাব যে অন্য একটা ব্রাউজারে চলে যাই। এখানে এসে আমরা শুরুতে আমরা ওয়েব স্টোরে চলে যাব। এখানে আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে, ফাইবার কুইক ভিউ লিখে। এক্সটেনশনটার নাম কি? ফাইবার কুইক ভিউ আমি লিংক দিয়ে দিব, সমস্যা নাই। এইটা হচ্ছে আমাদের করতে হবে। এই লিঙ্কটা আগে আমি দিয়ে দিই আপনাদের এখানে। এইটাকে আমরা অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন। ওকে, এইটাকে আমরা পিন করে দিব। কথাটা কার ওইখান থেকে আসছে? মোতালেব স্যারের ওইখান থেকে। ভাই একটু সতর্ক থাকতে পারেন তো, আপনি তো আমাদের সচেতন স্টুডেন্ট, তারপরও তো আপনার ওইখান থেকে নয়েজটা পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমরা স্টার্টে ক্লিক করব। এখানে ধরেন আপনার ইমেল দিয়ে ভেরিফাই করতে হতে পারে, অথবা আপনি নাও করলেও কোনো সমস্যা নাই। তো আমরা চলে আসবো ফাইবারে। এখানে আমরা ফাইবার লিখে সার্চ করব। তো ফাইবারে যে ওয়েবসাইট আছে fiverr.com, সেখানে আমরা যাব। তো এখানে আমরা ফেসবুক কনভারসেশন এপিআই নিয়ে ধরেন রিসার্চ করতে চাচ্ছি, তাহলে ফেসবুক কনভারসেশন এপিআই।
বা ট্র্যাকিং। কনভারসেশন এপিআই বলতে ট্র্যাকিংকেই বোঝায়। ওকে, আমরা কিন্তু কোনো সময় অ্যাকাউন্ট করব না, হ্যাঁ, গুগলের সাথে কানেক্টও করব না। ওকে, তো আমাদের ধরেন এইখানে আমাদের ফাইবার কুইক ভিউ এর উপর একবার ক্লিক করব। এবং হচ্ছে আমরা রিলোড দিব। এখন দেখেন কুইক ভিউ কাজ শুরু করেছে। এই কুইক ভিউ এর কাজ হচ্ছে আমাদের ট্যাগ গুলো আছে না, ট্যাগ গুলোকে রিসার্চ করা। এই যে দেখেন, এই যে কনভারসেশন এপিআই, এটার ভলিউম হচ্ছে 34। তাহলে আমাদের তো এইটা মেন কিওয়ার্ড অবশ্যই আমাদের রাখতে হবে, কনভারসেশন এপিআই অবশ্যই আমাদের রাখতে হবে। তাহলে এটাকে আমরা কপি করব, কপি করার পর আমাদের ট্যাগের নিচে রেখে দেবো, এই যে এখানে। আর অবশ্যই এই লিঙ্কটাকে ছাড়াই নিতে হবে, হ্যাঁ, যদি লিঙ্ক থাকে কোনো। এটা না, আমরা কনভারসেশন এপিআই লিখে দেই। কনভারসেশন এপিআই, এরপর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, আমাদের তো নেওয়াই লাগবে কারণ এটা রিলেটেড। সার্ভার সাইড ট্র্যাকিং, ওকে, এই লিঙ্কগুলো পরে ছাড়াচ্ছি, আগে হচ্ছে আমি কপি করে নিই এখান থেকে। তো সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। স্যার ভলিউম গুলো দেওয়া ভালো না স্যার? আমরা যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এই কাজগুলো করব, অবশ্যই আমাদের গুগল ট্যাগ ম্যানেজার নিতে হবে। ওকে, গুগল ট্যাগ বলছি কি ওই ভলিউম গুলো দেয়া ভালো না ব্র্যাকেটে? না, আমাদের তো একদম তো রিসার্চ করছি আমরা, তাহলে আমাদের তো এই ভলিউম নিয়ে তো কাজ নাই, ভলিউম তো দিতে পারবেন না আপনি ফাইবারে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা তো এটা ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য তৈরি করছি। ওকে, ধরেন ফেসবুক পিক্সেল ই কমার্স ট্র্যাকিং, এইটা নিব আমরা। ভলিউমগুলো নেবেন না, আমি এটা পরে কেটে দিব। এটা এখানে দেখার জন্য 4টা, আমরা 5টা নিব, এবং একটা হচ্ছে ছোটগুলো নিব, মানে যেগুলো একটু ভলিউম কম আছে। যেমন হচ্ছে আমরা অ্যাডস ট্র্যাকিং একটা নিতে পারি, ধরেন এটা, অথবা এফবি অ্যাডস। এফবি অ্যাডসে অনেকগুলো, এগুলো আমরা দিব না, লো কিওয়ার্ড আমরা কিন্তু খুঁজতে হবে। আর এগুলো আমরা পরবর্তীতে একটা একটা করে চেক করব। জিএ4 ট্র্যাকিং, তো জিএ4 আমরা ধরেন একটা জিএ4 নিয়ে নিলাম নর্মাল একদম। তো আপনারা চাইলে 2-3-এর মধ্যেও নিতে পারবেন, এটা সমস্যা নাই। ফেসবুক পিক্সেলটা নিলে মনে হয় বেটার হবে, আর এটা যেহেতু ফেসবুকের কাজ। ওকে, এবার হচ্ছে লিঙ্কগুলো আমাদের ছাড়াইতে হবে। লিঙ্কগুলো ছাড়ার জন্য আমরা এইটাকে ব্ল্যাক ব্ল্যাক করে দিব। দেখেন লিঙ্কগুলো চলে গেছে। এইটাগুলো আমরা দেখতে যেন ভালো লাগে, এইভাবে রাখবো। এই কনভারসেশন এপিআই সবগুলো ছোট হাতের রাখতে হবে, হ্যাঁ, ওইখানে যা সব বড় হাতের হয়ে যাবে। কনভারসেশন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো এখন একটা একটা করে আমরা সার্চ করব ফাইবারে। কোথায় সার্চ করব? ফাইবারে আমরা সার্চ করব। এই কিওয়ার্ডটা ধরেন কত সার্চ রেজাল্ট আছে। এটা হচ্ছে দেখেন মাত্র 1900, কত আছে? মাত্র 1900 গিগ আছে। 1900 রেজাল্ট। ওকে, আমরা হচ্ছে এখন 2 নাম্বারটা চেক করি।
সার্ভার সাইড ট্র্যাকিং, এটাতে দেখেন 3500 প্লাস। 3500 আছে। ওকে, আর একটা দেখি আমরা, চলেন এবার প্রত্যেকটা মানে যে ট্যাগগুলো আমরা নিব অবশ্যই চেক করব। না আমাদের যদি কম্পিটিটর হাই থাকে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো না নতুন অবস্থায়। তো গুগল ট্যাগ ম্যানেজার দেখেন এটা তো 3500। এটা কারা- 3500। তাহলে এইগুলোতে যদি কাজ আমরা ধরেন এই ট্যাগগুলোতে দেই তাহলে কাজ পাওয়ার একটু চান্স থাকবে না আমাদের, বলেন? কম্পিটিটর আমাদের কমছে না, কাজ তো সেম। দেখেন এটাতে মাত্র 1700, কিন্তু কাজ কিন্তু 1700 সেম। লাস্ট চেকারটা আমরা চেক করি, এটাতে বেশি থাকবে হয়তো। ফেসবুক পিক্সেল সেটআপে এক এক দুইটা বেশি থাকলে সমস্যা নাই। এটা দেখেন 23,000 আছে, কিন্তু কোনোটাতে কি 80,000 বা 77,000 এরকম আমরা নিয়েছি, বলেন? না। নেই নাই। এইরকম ভাবে আমাদের রিসার্চ করতে হবে, কারণ হচ্ছে আমাদের কাজ পাওয়ার চান্স তখনই বাড়বে যখন আমাদের কম্পিটিটরকে আমরা কি করতে পারবো, কমিয়ে নিয়ে আসতে পারবো। কারণ আপনি সেম কাজই কিন্তু ফেসবুকে কিন্তু সবাই অ্যাডস, ফেসবুক ক্যাম্পেইন করে অ্যাডস দিচ্ছে, এইভাবেই অ্যাডসেরই কাজ করছে, কিন্তু হচ্ছে তারা কাজ পায় না কেন? পায় না কারণ তারা প্রপারলি রিসার্চ করে গিগটা দেয় না। অনেকের এই যে এইখানে ধরেন গিগে দেওয়া থাকে না, এগুলো কপি করে নেয়, এই যে ট্যাগ ডেসক্রিপশন সব কিছু কপি করে বসায় দেয়। আমার অনেক স্টুডেন্ট আছে আমার নিজেরই, তাদের যখন বলি যে ট্যাগগুলো নিয়েছেন কোত্থেকে, বলে যে এখান থেকে কপি করে নিয়েছি। বুঝতে পারছেন? জি। তা আমরা কিন্তু এই ধরনের কাজ করব না, আমরা একটু রিসার্চ করব, সময় নিব। দরকার হলে একটা গিগ লিখতে বা আমাদের রিসার্চ করতে 10 দিন সময় লাগুক, 20 দিন লাগুক, কিন্তু আমাকে এটা ভালোভাবে কাজটা করতে হবে, কারণ আমি তো ইনকাম করতে চাই। এখন পরের কপি করে যদি আমি 2 দিন পর বলি যে সাকসেস হতে পারছি না বা কাজ পাচ্ছি না, এই দায়ভার কি কার, বলেন? আপনার নিজেরই, কারণ আপনি তো পরিশ্রম করেন নাই। ওকে, তো এইবার আমরা ট্যাগের আমাদেরই কাজ শেষ। এবার হচ্ছে এফএকিউ। এফএকিউ গুলো আমি আপনাকে লিখে দিয়ে দেবো, এগুলো কপি করতে পারবেন। হ্যাঁ, এফএকিউ নিয়ে কোনো ঝামেলা নাই। থামেন, আমার এফএকিউ মনে হয় লেখা ছিল। গুগল ড্রাইভে চেক করি, 1 মিনিট। ফাইবার গিগ, হ্যাঁ, ফাইনাল ফেসবুক গিগ। আর এফএকিউ গুলো আপনি ধরেন কপি করে নিতে পারেন, এটা সমস্যা নাই। অন্যদের কপি করতে পারবেন, তবে হচ্ছে হুবহু কপি করা যাবে না, একটু চেঞ্জ করে নিতে হবে। এটা ফেসবুক অ্যাডসের, এইটার আমরা তো গিগ দিচ্ছি না আজকে। ফাইবার গিগ, এটা গুগল, এটা তো গুগলের। ওকে, আমরা হচ্ছে চলেন এফএকিউ গুলো কিভাবে করব এটাও শিখে ফেলি। তো আমরা ধরেন এই ভাইয়ের ধরেন এই এফএকিউ গুলো কিরকম আছে সেটা আমরা দেখব। ধরেন এইখানে এফএকিউ আছে, এই কার এখান থেকে নয়েজ আসছে একটু দেখেন তো, আমার ক্লাসে অনেক জ্বালাচ্ছে। এফএকিউ মানে কি ভাইয়া? এফএকিউ মানে হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, মানে আপনার কোশ্চেন করা থাকবে, উত্তরও দেওয়া থাকবে। এই যে দেখেন এইখানে কি একটা কোশ্চেন করা আছে না, যে উইল ইউ সাপোর্ট আফটার কমপ্লিট দ্য জব, মানে আপনি কাজ শেষের পরে সাপোর্ট পাবেন কি না। তারপর বলছে ইয়েস আই উইল সাপোর্ট আফটার কমপ্লিট দ্য জব, মানে আমি কাজ শেষের পরেও আপনাকে সাপোর্ট দিব।
বুঝতে পারছেন? এরপর হচ্ছে 2 নাম্বার স্টেপে দেখেন 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, হোয়াট রিকোয়ারমেন্ট ডু ইউ নিড টু গেট স্টার্টেড, মানে শুরু করতে কি কি লাগবে এখানে বলে দিয়েছে। দেখেন শুরু করতে লাগবে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, 2 নাম্বারে ওয়েবসাইটের মানে অ্যাক্সেস, তারপর 3 নাম্বারে হচ্ছে জিটিএম আর জিএ4 কন্টেনার অ্যাক্সেস, যদি না থাকে সে ক্রিয়েট করে দিবে তাই বলেছে। 4 নাম্বার হচ্ছে স্টেপ আর গুগল ক্লাউড সার্ভার, যে সার্ভার আমরা এই করেছিলাম না, মনে আছে? স্টেপ আইও, জি। ওইগুলোর অ্যাক্সেস নিতে হবে, না থাকলে আপনাকে খুলে দিতে হবে এবং এটার জন্য আপনাকে প্রিমিয়াম সেট টাকা দিতে হয় আলাদাভাবে। তো দেখেন 3 নম্বরে কি বলছে, যে ক্যান ইউ সেট আপ কনভারসেশন এপিআই ফর অল সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুক টিকটক যত সোশ্যাল মিডিয়া আছে আপনি কি এগুলো পারবেন তাই জিজ্ঞেস করছে। বলছে হ্যাঁ পারবে। তো একটাতে পারবেন মানে সবগুলো একই রকম, একটাতে যদি পারেন বাকিগুলোও পারবেন। এরপর হচ্ছে দেখেন হট জিটিএম সার্ভার, মানে গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার ইউ ইউজ ফর সার্ভার সাইড ট্র্যাকিং। তো আপনি ধরেন জানেন স্টেপ আইতে আমি কাজ শিখাইছি না, তো গুগল ক্লাউড সার্ভারও সেম, স্টেপ দুটোর না দুটোটাই সেম, এগুলো তো জানেন আপনি। এখন বলছে ডু ইউ ওয়ার্ক ফর গুগল অ্যাডস কনভারসেশন ট্র্যাকিং, ফেসবুকের মধ্যে গুগলের কথা নিয়ে এসছে, হ্যাঁ আপনি পারেন, এটাও করতে পারেন, কিন্তু না পারলে কি বলবেন, নো, এটা কোশ্চেন দেওয়ারই দরকার নাই কারণ এটা তো ফেসবুকের। তো এখানে কি বলছে দেখেন, ডু ইউ নিড টু শেয়ার ইউ পার্সোনাল ইনফরমেশন ফর দিস জব, এখানে দেখেন নো বলেছে, এখানে কখনো ইয়েস বলবেন না, নাহলে ফাইবার আপনার গিগটা কখনোই পাবলিশ করতে দিবে না, কারণ পার্সোনাল ইনফরমেশন ফাইবারে শেয়ার করা যায় না। তো এখানে কি বলছে দেখেন, ডু ইউ নট নিড টু নো মোর ডিটেলস মেসেজ মি, মানে শুধুমাত্র মেসেজ করতে পারবে। তাহলে আমরা কি বুঝলাম, এফএকিউ বলতে আপনি ধরেন তাকে সাপোর্ট দিবেন কিনা এটা বলতে পারেন, কিন্তু আমাদের মেন দু একটা ধরেন এটা যে রিকোয়ারমেন্ট কি কি লাগবে এটা আমরা কপি করে নিলাম। এখন বুঝানোর জন্য আমরা কপি করছি, আসল মানে কাজের সময় এগুলো আমরা কপি করব না। ওকে এইটা রাখলাম, এইটাকে অন্য কালার করে দিই। ওকে এইটার এখন কোশ্চেন আছে উত্তর, এই উত্তরটাকেও আমাদের কপি করতে হবে। তো আপনারা করবেন না, কারণ কপি কখনোই করবেন, এটাকে নিজেদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। এই উত্তরটা কিন্তু সেমই হবে, আপনাকে তো এগুলো অ্যাক্সেস লাগবেই, কিন্তু একটু অন্যভাবে দিবেন আপনি। মানে আপনি এইভাবে আছে ধরেন আপনি এইভাবে সিরিয়াল করে নিলেন, এইভাবে করে নিলেন। এবার হচ্ছে 2 নাম্বার কোশ্চেন যাই, মানে যেগুলো আমি গুরুত্বপূর্ণ একটা নিয়ে দেখাচ্ছি। এই যে সার্ভার সাইড ট্র্যাকিং, এই কোশ্চেনটাও নিয়ে নিলাম। এগুলো যদি নাও দেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে ভালো হয়। এটারও আমরা উত্তরটা কপি করে নিব। ওকে এফএকিউ এখন বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এবার আসি আমরা প্রাইসিং এ। তো প্রাইসিং গুলো আমরা কিভাবে করব, তার মানে আমার একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আমরা নিয়ে জি, নিই। বুঝতে পারছি। নাসিম ভাই ইউটিউবের গিগ বানানো শেখাবেন না? আপনি আপনাকে কি বলবো এখন সেটা বলেন। আমি কি বলেছি কখনো শিখাবো না? তো আমরা তো কেবল আজকে গিগের বিষয় শুরু করলাম। ঠিক তামিল করে দেয় যে আর আপনি তো এটা রেকর্ড শেষে বলতে পারতেন, ও, এভাবে ক্লাসের মোমেন্টাম নষ্ট হয়ে যায় না বলেন। ওকে আমরা হচ্ছে প্রাইসিং গুলো এইভাবে করব, এটাকে আমি কপি করে নিচ্ছি।
এখন আমরা প্রাইসিং এ এটা ভরে দিলাম এখানে। তো মনে করেন আমরা শুরুতে নিব মাত্র $20 বা $15, আপনি মানে যত নিবেন। এখন কি কাজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। ধরেন এটা আমরা দিলাম 40, এটা আমরা দিলাম ধরেন 40 দুগুণে 80। এখন বেসিক ক্যাম্পেইন আপনি হচ্ছে কি করবেন, বেসিক ক্যাম্পেইন এটা নাম দিলাম। এগুলো এখানে বেসিক থাকলো, এটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন নেম থাকলো, এটা প্রিমিয়াম ক্যাম্পেইন নেম থাকলো। ওকে, তো এইখানে ধরেন এগুলো আমরা কেটে দিব। আমরা চলে আসি যে রিসার্চ করছিলাম সেখানে। এই যে দেখেন আমরা প্যাকেজিং এর দুইটাই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তিনটা পাইছি না? এই যে তিনটা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। ওকে, চলেন আমরা বেসিকটা আগে দেখি কি কি কাজ করবে। তো $20 কি বলছে যে বেসিক সে পিক্সেল সেট আপ করে দিবে এবং জিটিএম এনাবল করে দিবে ফেসবুক পিক্সেলের সাথে, পেজ ভিউ এবং হচ্ছে জিটিএম কানেক্ট এবং ডোমেন ভেরিফাই করে দিবে। আর কোনো ইরোড থাকলে একটা পিক্সেল সে ইরোড ঠিক করে দিবে। ওকে, তো এটা আমরা ধরেন কপি করে নিলাম। এইটা বেসিকে দিয়ে দিলাম, বেসিকেরটা। কি ব্যাপার, কপি হয়নি কেন? এ নাকি বর্ডার আছে নাকি? ওকে, এখন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডটা কপি করব। স্ট্যান্ডার্ড কি কি কাজ করবে? তো এগুলো ধরেন যে মানে বেসিকে সে শুধুমাত্র ট্যাগ ম্যানেজার পিক্সেল সেট আপ করে দিবে, ট্র্যাকিং পিক্সেলের অডিট রিপোর্ট দিবে, আর হচ্ছে অ্যাকশন প্ল্যান। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স সেট আপ করে দিবে, মানে গুগল অ্যানালাইটিক্স যেটা অ্যাকাউন্ট করে দিবে। তো অ্যাকাউন্ট তো আমরা করা শিখেছিলাম না? এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার পিক্সেল সেট আপ করে দিবে, তারপর পিক্সেল রিপোর্টটা জমা দিবে, সেম মানে সব কাজ করবে আর কি। তো এই 2 নম্বরেরটা আমরা কপি করব। এখানে আমরা দিয়ে দিলাম এটা। এখন হচ্ছে এই প্রিমিয়ামে দেখি সে কি কাজ করবে। দেখেন GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এটা আমরা প্রিমিয়ামে দিয়ে দিব। এটা 2 জায়গায় হয়ে গেল কেন? ওকে, তো এইখানে দেখেন বেসিকে মানে এটা আমি বোঝানোর জন্য ওখান থেকে কপি করলাম যে কি কি কাজ করবে তারা। দেখেন এই কাজগুলো কি সব আমরা শিখেছিলাম? এই যে জিটিএম এনাবল করা, ফেসবুকের সাথে কানেক্ট করা, এগুলো আমরা শিখিনি? পেজ ভিউ ইভেন্ট শিখিনি? তাহলে জিটিএম কানেক্ট করতে হবে ডোমেনের সাথে, এটা আমরা শিখেছি না? হ্যালো, কথা বলবেন? না শিখলে বলবেন যে শিখেন নাই। মানে আমি যদি না শিখে থাকি যে এইটা তো আপনি শিখান নাই। এখন ধরেন আমাদের মধ্যে এগুলো কাস্টমাইজ করতে হবে। ধরেন আমরা এই যে এগুলো ধরেন এখানে দুটো আছে, আমি একটা আছে, আমি দুটো ফিক্স করে দিব, তাকে দিলাম যে ফিক্স 2 পিক্সেল ইরোর। জি। এইখানে ধরেন আমি আমার ওই সেম থাকবে, কিন্তু ধরেন এইখানে এই যে এফবি শপের আমি কাজ করে দিব না, মনে করেন এটা কেটে দিলাম। এনি টাইপ মানে আমরা যে কোনো ট্যাগ করতে পারি, আমরা সবকিছু ট্যাগ করতে পারি। ব্রাউজার সাইড ট্র্যাকিংও আমরা করতে পারি, সার্ভার সাইডও পারি। তো এইখানে এসে দেখেন এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির কথা বলেছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনে কিন্তু বলে নাই, বলেছিল কি? বলেনি।
ব্রাউজার সার্ভার এখানে এসে দুটাই কাজ মানে সব কিছু করবে। এই যে ডিডুপ্লিকেশন আমরা করেছিলাম না, এখানে এসে করবে, এখানে জি। কিন্তু করবে না। এই $40 পর্যন্ত সে মনে করেন করবে না, মানে আমরা খুব এটা সর্বনিম্ন ডলার দিয়ে দেখাচ্ছি, কিন্তু এই কাজগুলোর ডিমান্ড অনেক। এই যে দেখেন উনি বেসিকেই কাজ করছে কত, $20, স্ট্যান্ডার্ডে $60 করছে, প্রিমিয়ামে হচ্ছে $120। আর কারো যদি দেখি, ধরেন এই যে ইনার দেখি টপ রেটেড, ইনি বেসিকে দেখেন মাত্র $10 কাজ করছে, $40 কাজ করছে, প্রিমিয়ামে $80 কাজ করছে। কিন্তু দেখেন সবারই একই রকমই না, দেখছেন এগুলো পিক্সেল সেটআপ করে দিবে, পেজ ভিউ ইভেন্ট করে দিবে, ডোমেইন ভেরিফাই সেটআপ জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে সবারই কিন্তু সেম থাকছে। তাহলে আমরা প্রাইসিংটা বুঝতে পেরেছি কিভাবে করতে হবে। এখন এটা আপনি $10 নেবেন না $20 না 100, এটা আপনার উপর ডিপেন্ড করবে, মানে আপনি কতটুকু এক্সপার্ট। এটা আমি বোঝানোর জন্য এই প্রাইসিংটা দিয়ে রেখেছি। এখন কত ডলার নেবেন আপনাকে এটা ঠিক করতে হবে, আপনি $10 নেবেন না $40 নেবেন। ওকে, তো এবার হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও থামেন, আমি পোর্টফোলিও এইখানে আছে, এই পোর্টফোলিও আমি এটা দিয়ে দিব আপনাদের, এখনই দিয়ে দিই। পোর্টফোলিও 2024, পোর্টফোলিও এই যে পাইছি। পোর্টফোলিও শেয়ার, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখেন ফেসবুকের গুগলের সব কিছুরই আছে। এই পোর্টফোলিওটা আমি আপনাদের এইখানে দিয়ে দিচ্ছি। এটাকে যখন ওপেন করবেন এভাবে দেখেন, ওপেন করলে আপনাদের কাছে যে ফেসবুকের ধরেন আপনার দরকার, তো ফেসবুকের মধ্যে ডাবল ক্লিক করবেন, এখানে হচ্ছে ফেসবুকের পোর্টফোলিও দেওয়া আছে, এই যে ইমেজগুলো দেখে নেবেন। মানে এগুলো অনেক, আপনার অনেক ইমেজ আছে, যে এতগুলো দরকার হবে না, তবে বেছে নেবেন। হ্যাঁ, আমি কিছু ইউটিউব থেকে অনেকগুলো পাইছি, ওইগুলো এখানে রেখেছি। তবে দেখবেন যে কারো নাম যেন লেখা না থাকে, ওই ইমেজগুলো নেবেন না যেগুলো নাম লেখা থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি বুঝছি। মানে একটু রিসার্চ করে নিতে হবে। পোর্টফোলিও মানে কি তাহলে যে কাজের স্যাম্পল না? ওইটাই ধরতে পারেন। আপনি যে কাজ করলেন তার মানে স্যাম্পল হ্যাঁ হ্যাঁ, হিসেবে তাহলে আমাদের দেখাতে। ওকে এখানে আসি, তাহলে আমাদের পোর্টফোলিওর বিষয় কমপ্লিট। এইটাকে আমরা করে দিই ব্ল্যাক। এবার হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন মানে আইডিয়া নেওয়ার জন্য আমরা আপনাদের এখানে দেওয়া আছে, এই যে ফাইবার গিগ, এটা দেখা ফাইনাল ইউআরএল, এটা একটা দেওয়া আছে। সরি, কোনটা ওপেন হয়েছে, ফাইবার গিগ। তো দেখেন ডেসক্রিপশনগুলো যে অ্যাবাউট, তো অ্যাবাউট আপনি ধরেন যে কেন তার কাজ করে দিবেন, তার উপকার কি হবে, এই সম্পর্কে একটু লিখতে হবে আপনাকে। ধরেন এই যে একটু লিখবেন, তারপর হচ্ছে আপনার সার্ভিস কি কি, সার্ভিস কি কি এগুলো আপনাকে লিখতে হবে। এজন্য কয়েকটা গিগ আমরা ওপেন করে নিব, মিনিমাম 5-7টা গিগ আমরা ওপেন করে নিব, ওদেরগুলো আমরা কপি করব এবং দেখবো তারা দেখেন সার্ভিসে কি করেছে, পিক্সেল সেটআপ করে দিবে। অথবা আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। চলেন আমরা চ্যাট জিপিটিকে দেখি লিখতে পারে কিনা। স্ক্রিন শেয়ার না অফ হয়ে গেছে?
শেয়ার কি আছে? স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ আছে। ওকে, চ্যাট জিপিটিকে আমরা সুন্দর করে লিখবো যে প্লিজ রাইট এ ফাইবার গিগ ডেসক্রিপশন কি নিয়ে আমরা দিব ফেসবুক, এখানে আমরা ধরেন দিয়ে দিব পিক্সেল ফেসবুক কনভারসেশন এপিআই। আমাদের সুন্দর করে লিখে দিয়েছে, কিন্তু আমরা ওরগুলো কিনে নিব না। হ্যাঁ, এগুলো আমরা নিব না। ধরেন এই যে অ্যাবাউট আর ইউ লুকিং ফর এ, ধরেন এইটুকু আমরা নিলাম। মনে করেন এর কাছ থেকে কিন্তু নিবেন না, মানে আইডিয়া নেবেন, দরকার হলে বাংলায় লিখবেন আপনি। অন্যান্য যে গিগ আছে না, ওদের গিগগুলো লিখে বাংলায় লিখবেন, তারপর কি বুঝাতে চেয়েছে ওইটা আপনি বাংলায় করে ট্রান্সলেট করবেন। তারপর রিরাইটার আমরা শিখাইছি না এআই, মনে আছে কন্টেন্টের সময়? এই যে অট্টুন, এই অট্টুন দিয়ে আপনি হচ্ছে রিরাইট করে নেবেন। ওকে, চলেন এইটুকু আমরা চলে যাই ওখানে নিয়ে, ডেসক্রিপশনে আমরা দিই। ওকে, তো এইটুকু অনেকগুলো ট্যাব হয়ে গেছে না, এগুলো ডিলিট করে দিই। ওকে, এরপর হচ্ছে সার্ভিস। তো আমরা দেখি এরা কিভাবে সার্ভিস গুলো দিয়েছে। সার্ভিস মানে ঠিকই আছে, মাই ওইখানে আমরা মাই সার্ভিস দিয়ে দেবো। মানে এইখানে আমরা দিয়ে দিলাম সার্ভিসই দিলাম। সার্ভিস এরা কিভাবে দিয়েছে দেখেন, সার্ভিস গুলো যা যা কাজ করবে এগুলো লিখেছে। কিন্তু এই আমাদের কিভাবে দিয়েছে চ্যাট জিপিটি, মানে ওই কিন্তু অনেক বিস্তারিত লিখে দিয়েছে। এত বিস্তারিত আমাদের দরকার নাই, আছে কি? নাই। এই সার্ভিস গুলো আমরা এদের গুলোই কপি করে নিব, এটা কোনো সমস্যা নাই। পিক্সেল সেটআপ কনভারসেশন এপিআই, ফেসবুক কনভারসেশন এপিআই। একটু যারা নর্মাল মানে কাজ কম পেয়েছে ওদেরগুলো এই যে লেবেনন এনারটাই ধরেন আমরা কপি করব। কপি করা মানে কিন্তু ওইটা আবার ফাইবারে দেওয়া যাবে না, এগুলোকে মানে কাস্টমাইজ করতে হবে, আমরা বুঝার জন্য কপি করব। ইনার এখানে মাত্র কিছু অংশ লিখে রেখেছে, মানে এটা হচ্ছে তাদেরই অ্যাবাউট গিগ নাম লিখেছে। ওকে, তারপরে যে সার্ভিস, আমরা ধরেন এই এর সার্ভিসগুলো কপি করে নেব। তো এটাকে 14, এখন দেখি আমরা এই সার্ভিস যেগুলো দিয়েছি এগুলো পারবো কিনা। না পারলে যেটা পারবো না ওটা আমি কেটে দিব। হ্যাঁ, ইনস্টল জিটিএম অন ওয়েবসাইট এটা করতে পারবো, পিক্সেল সেটআপ এটাও পারবো, জিএ4 সার্ভার সাইড পারবো, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট পেজ ভিউ অ্যাড টু কার্ট ইনিশিয়েন্ট চেকআউট সব কিছু পারবেন, লিডও পারবেন, পারচেজও পারবেন।
ডোমেন ভেরিফিকেশন করতে পারবেন, GA4 ই কমার্স ট্র্যাকিং পারবেন, তারপর হচ্ছে ব্লক ইন্টারনেট ট্রাফিক ফর, এটা পারবেন না, তাহলে এটাকে আপনি কেটে দিবেন যেটা পারবেন না। তারপর হচ্ছে এনেবল ডাটা লেয়ার করতে পারবেন, তারপর ট্র্যাকিংগুলো ফিক্স করতে পারবেন কোনো ভুল থাকলে। তারপর গুগল অ্যাডস, এগুলো তো এখন আমাদের গুগল দরকার নাই, কারণ এটা আমাদের কিসের, ফেসবুকের, গুগল অ্যাডসে তো দরকার নাই। তাহলে আমাদের সার্ভিস হয়ে গেল। তো এখন হচ্ছে এখানে তারপরে দেখি মানে কোন কোন প্ল্যাটফর্মের কাজ করবে, তাই আমরা হচ্ছে দুইটা দিব, Shopify, ওয়ার্ডপ্রেস। Shopify, WordPress, প্রত্যেকটা ওয়েবসাইটই এক, আচ্ছা। হ্যাঁ প্রত্যেকটা ওয়েবসাইটই সেম, তাদের শুধু ওই যে অ্যাডমিন প্যানেলে যে ওই শুধুমাত্র ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে, এইটুকুই, আর কোনো কাজ নাই। তো মনে করেন আমরা এই দুটো ওয়েবসাইটই পারবো, আর পারবো না, এই দুটো আমরা লিখে দিলাম, কারণ অধিকাংশ কিন্তু এই দুটার উপর নির্ভর। ওকে, এরপর দেখেন কি লিখেছে, আর কিছু লেখে নাই, মানে অর্ডার করার আগে ই করতে বলছে। আমরা হচ্ছে একটু ওইভাবে না, একটু আরেকটু লিখবো। এই যে চ্যাট জিপিটি মামা আমাদের কিছু কথা লিখে দিয়েছে, দেখেন যে হয় চুজ মি, এটা আমরা নিয়ে নিব, হয় চুজ মি। এখন হচ্ছে যে বড় বড় গল্প লিখেছে এর ভিতরের মধ্যে, এগুলো আমাদের দরকার নেই। এই গল্পগুলো আমরা কেটে দিব এভাবে। আমাদের গল্প দরকার নাই। টাইমলি ডেলিভারি, ডেলিভারি আর কি আছিল, ওকে এই তিনটে ধরেন টপিক আমরা নিলাম। আর এর এখান থেকে ধরেন আমরা অর্ডার, এটা তো বলতেই হবে, এটা আমরা লাস্টে লিখে দিলাম। এখন হচ্ছে আমরা এটা কপিরাইট আছে কিনা, কত পার্সেন্ট কপিরাইট সেটা চেক করতে হবে আমাদের। তো চলেন একটু চেক করে আসি। ডুবলি চেকারে চলে যাব আমরা, ডুবলি চেকার। এরপর হচ্ছে আমরা যেইটুকু কপি করেছি আমরা ওই গিগটাকে এখানে দিয়ে দেব। নিচে আসবো এবং চেক প্লাগারিজম, নট এ রোবট, ট্রাফিক লাইট। এবার হচ্ছে আমরা একটু ওয়েট করি। দেখেন তো প্লাগারিজম আছে কোনো? 100% ইউনিক হয়ে গেছে। আর আমরা তো কপি করি নাই কারো কাছ থেকে, আমরা সার্ভিসগুলো কপি করেছিলাম, কিন্তু আমরা কিন্তু ওদের যে কথা নেই নাই। 100 সার্ভিস তো মেন কথা একই হয় প্রায়। সবারই একই হয়, এজন্য আমি ধরে ওদের তো যে কেটে দেওয়া সবগুলো আমরা মিল রাখি নাই, কেটে দিয়েছি না। আর আমি যে কাজটা পারি না ওইটা তো আমার এখানে লিখে না লাভ ছিল না। এখন ধরেন আমরা আরেকটু শিখাই, ধরেন এইটুকু এই ভাষাটাকে আবার চেঞ্জ করা দরকার, এটাকে সিলেক্ট করবেন, এই যে অডটুন, অডটুনের সিলেক্ট করে দিবেন। কারণ এইটাকে আপনি অন্যভাবেও নিতে পারবেন, ধরেন আপনি দিলেন যে গেস্ট, এইটা দিয়ে দিলাম, মানে অল লেখাটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখন হচ্ছে আমাদের এটা চেক করতে হবে যে এটা কত অর্ডার আছে। এইটাকে আবার আমরা কপি করব। 500 ওয়ার্ডের বেশি মনে হয় আমরা ফাইবারে গিগ দিতে পাই না, পাই কি? না, 500 600 করেছে, ওকে। তাহলে এখন আমরা ধরেন এটা কত ওয়ার্ডের আছে এটা চেক করতে হবে। এটা চেক করবো কিভাবে? এই যে ওয়ার্ড কাউন্ট, এখানে দেখেন নাম্বার অর ওয়ার্ড কয়টা, 90টা আছে বলছে। ওই 90 কই ধরে, ওই এই প্রথমে ধরেছে নাকি, থামেন।
আমরা হচ্ছে চলে আসবো যে এখানেই মনে হয় পাওয়া যায়, এখানে নাম্বার কাউন্ট আছে মনে হয় এই যে গুগল ডকেই। গুগল ডকেই নাম্বার ফরম্যাটে থাকবে নাকি, না এডিটে? ওই যে ইংলিশ টু বেঙ্গলি ওখানে দিলে ওখানে ওখানেও দেখা যায় কত। না না, নাম্বার কাউন্ট এই যে এগুলোতেই কোথায় থাকে, মানে ওই গুগল থেকে তো পারবো আমরা, কিন্তু এখান থেকেও খুব সহজেই পারা যায়, কিন্তু এটা আমার মনে পড়ছে না এখন। কোথায় এই যে এইখানে আছে, এই যে ওয়ার্ড কাউন্ট দেখেন কত, কোথা থেকে আনলেন বস? আবার একটু দেখান তো। এই যে টুলসে আছে, ও টুলস আছে, হ্যাঁ right. এই যে টুলসে 2 নম্বরে, অথবা কন্ট্রোল সি চাপ দিতে বলছে। দেখেন 91 অড থেকে এত আছে, একানব্বই অড আছে, মানে অড মানে হচ্ছে সেন্টেন্স না বাক্য, কিন্তু হচ্ছে ক্যারেক্টার কত আছে এটা বুঝবো কেমনে? ফাইবার তো ক্যারেক্টার দেখে, ওয়ার্ড তো দেখে না মনে হয়। ওকে, আমরা হচ্ছে ক্যারেক্টারটাই করি, টেক্সট ক্যারেক্টার। দেখি একটা লিখে কি আছে, এই যে ক্যারেক্টার কাউন্টার আসছে, এখানে আমরা কপি করে দিব। 640 হয়ে গেছে, তাহলে বেশি হয়ে গেছে না 40টা? 640, হ্যাঁ হয়েছে। 90 ওয়ার্ড আছে, 21 লাইন। তাহলে 40টা এখন আমাদের মানে কাটতে হবে। তাহলে 40টা আমরা ধরেন যেগুলো এখানে দরকার নাই, এইটা দরকার নাই আমাদের, আর এগুলো তো আমরা ওখানে বলে দিয়েছি। হ্যাঁ, ডাটা লেয়ার এনেবল, এটাকে কেটে দিই, এখন হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে, হ্যাঁ, কারণ এই লিঙ্কগুলো আপনাকে দিয়ে ওইখানে দিয়ে রাখি, তাহলে সহজ হবে আপনাদের। এটা হচ্ছে ক্যারেক্টার কাউন্ট, আর একটা ডুপ্লি চেকার, এগুলো তো দেওয়া আছে, আবারও দিয়ে দিচ্ছি ডুপ্লি চেকার। আর আরেকটা আমরা কি করলাম, এ দুটাই ঠিক আছে। আর এরপরে হচ্ছে গিগ ইমেজ টাইটেল ক্যাটা, এই তিনটা আমরা এর পরের ক্লাসে দেখবো, হ্যাঁ, মানে আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, তো যদি চান আজকে শেষ করে দিব। না, আজকে দরকার নেই এগুলো, আমরা দেখি তারপরে যা সব একবারে দিলে এই আবার বস এই লেখা পর্যন্ত লাগবে। রাখেন, কারণ হচ্ছে আমরা এটা একটু নিজেরা ইয়া করে পরে আবার আপনাকে ওকে, দিয়ে তাহলে পরে আমি আবার রেকর্ডটা আরেকটা স্টপ class করে দিই।